প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন 6 সিটিতে নিয়োগ পাওয়া প্রশাসকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, এখন পর্যন্ত পাওয়া সবশেষ যে তথ্য পেয়েছেন জানাবেন আমাদের। এখন পর্যন্ত কৃষক কার্ডের বৈঠকটি কিছুক্ষণ আগ পর্যন্ত চলছিল, মাত্র শেষ হলো। সেখানে তথ্যমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যেন ফসলের ন্যায্য মূল্য পায় এবং কৃষি ক্ষেত্রে যেই যত রকমের সাপোর্ট দরকার রাষ্ট্রীয়, সেই সমস্ত সাপোর্ট যেন এই স্মার্ট কৃষি কার্ডের মধ্য দিয়ে কৃষকরা পায় এবং তাদের উৎপাদনে যত প্রকার রাষ্ট্রীয় সুবিধা, সেই রাষ্ট্রীয় সুবিধা এই কার্ডের মাধ্যমে কৃষকরা পেয়ে থাকবেন এবং একই সাথে রাষ্ট্রের সঙ্গে সরাসরি তারা কানেক্টেড থাকবেন বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন। এবং এই কার্ডটি পাইলট আকারে প্রথমে বন্টন শুরু হবে এবং শুধুমাত্র কৃষকদেরকেই আসলে দেওয়া হবে মধ্যস্বত্বীদের দৌরাত্ম্য কমাতে। প্রশ্ন করা হয়েছিল যে দলের সাথে সম্পৃক্ত বা এর আগে পূর্বে যেরকম আমরা দেখেছি যে সংশ্লিষ্ট ছাড়া যারা স্থানীয়ভাবে প্রভাবশালী তাদের হাতে কার্ড যাবে কিনা, উনি উত্তর দিয়েছেন যে না, আসলে এই দৌরাত্ম্য কমানোর জন্যই এই পাইলট প্রজেক্টটি নেওয়া হয়েছে। ক্রমান্বয়ে সব কৃষকের হাতে স্মার্ট কার্ডটি পৌঁছাতে চান বিএনপি সরকার। তো একই সাথে যদি প্রধানমন্ত্রীর আরও কার্যক্রম বলি আজকে সারাদিনের, তিনি কৃষি কার্ড সংক্রান্ত মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠকের আগে সেনাবাহিনীর 3 জন অফিসারকে, অর্থাৎ 3 বাহিনীর প্রধান আজকে সেনানিবাসে তিনি যখন অফিস করেছেন প্রথম সকাল 9টায় তাকে স্বাগত জানিয়েছেন এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে তার শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং 3 জন কর্মকর্তাকে তিনি র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন। একই সাথে তার আগে চীনের রাষ্ট্রদূত ওয়াও এনের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সেই অভিনন্দন বার্তাটি পৌঁছে দেওয়ার সাথে সাথে শি জিনপিং এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, সেই বার্তাটিও পৌঁছে দিয়েছেন চীনের রাষ্ট্রদূত। তো মোটামুটি মোটা দাগে এই 3টি কার্যক্রম এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর আমরা জানতে পেরেছি। এছাড়াও তিনি এখনো পর্যন্ত সচিবালয়ে আছেন। পরবর্তী কর্মসূচিগুলো আমরা হয়তো এর পরে জানাতে পারবো। মারুফা, ধন্যবাদ আপনাকে।